মহাকাব্য মহাকাব্য নাম রামায়ণ বাল্মীকি মহাভারত বেদব্যাস ইলিয়ড ওডিসি হোমার ইলিয়ড ভার্জিন ইনিড ভার্জিন প্যারাডাইস জন মিল্টন জাহানামা ফেরদৌসী। বিখ্যাত বাংলা মহাকাব্য অজ্ঞাতবাদ কাব্য মাইকেল মধুসূদন দত্ত বিদ্যুৎসংহার কাব্য হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রৈবতক কুরুক্ষেত্র প্রবাস রবীন্দ্রনাথ সেন মহাশ্মশান কায়িকপদ স্পেন্ডিচার সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি হেলেনা কাব্য আনন্দ মিত্র কাশেম বধ কাব্য হামিদ আলী পৃথ্বীরাজ শিবাজি যোগীন্দ্রনাথ বসু। বাংলা একাডেমি থেকে প্রকাশিত প্রথম বাংলা ভাষার অভিধান রচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান আহমদ শরীফ সংক্ষিপ্ত বাংলা অভিধান আহমদ শরীফ। বাংলা একাডেমি ইংরেজি বাংলা অভিধান জিলুর রহমান সিদ্দিকী সংক্ষিপ্ত অভিধান আহমদ শরীফ ইংরেজি বাংলা অভিধান জিলুর রহমান শরীফ। প্রমিত বাংলা অভিধান জামিল চৌধুরী। সমকালীন বাংলা ভাষার অভিধান আবু ইসহাক। সমকালীন বাংলা ভাষার অভিধান রচনা করেছেন আবু ইসহাক। ঐতিহাসিক অভিধান মঞ্জুরুর রহমান। বাংলা ভাষার প্রথম নাটক ভদ্রজন। বাংলা ভাষার প্রথম নাটক ভদ্রজন। বাংলা ভাষার প্রথম সার্থক শর্মিষ্ঠা। প্রথম সার্থক বাংলা কমেডি পদ্মাবতী। বাংলা ভাষার প্রথম ট্র্যাজেডি নাটক কীর্তিবিলাস। প্রথম বাংলা ভাষার ট্র্যাজেডি কৃষ্ণকুমারী। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস রাইফেল রুটি আওরাত আনোয়ার পাশা। নিশিতুল্লাবন সৈয়দ শামসুল হক। রাইফেল রুটি আওরাত লিখেছেন আনোয়ার পাশা। নিশিতুল্লাবন সৈয়দ শামসুল হক। জাহ্নবীতে বিদ্যা নেকড়ারণ্য শওকত ওসমান। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস এগুলা। রাইফেল রুটি আওরাত আনোয়ার পাশা। নিশিতুল্লাবন সৈয়দ শামসুল হক। নিশিতুল্লাবন সৈয়দ শামসুল হক। জাহ্নবীতে বিদ্যা নেকড়ারণ্য শওকত ওসমান। দুই সৈনিক জলঙ্গি শওকত ওসমান। যাত্রা শওকত আলী। আগুনে পরশমণি হুমায়ুন আহমেদ। শ্যামল ছায়া হুমায়ুন আহমেদ। আগুনে পরশমণি হুমায়ুন আহমেদ। শ্যামল ছায়া হুমায়ুন আহমেদ। আগুনে পরশমণি শ্যামল ছায়া এটা কিন্তু উপন্যাস হুমায়ুন আহমেদের। উপমহাদেশ আল মাহমুদ। দেয়াল আবু জাফর শামসুদ্দিন। দেয়াল একটি উপন্যাস লিখেছে কি আবু জাফর শামসুদ্দিন। খাঁচা রশিদ হায়দার। বিধ্বস্ত রোদের ঢেউ সর্দার জয়নুদ্দিন। হাঙ্গর নদী গ্রেনেড সেলিনা হোসেন। কালো ঘোড়া ইমদাদুল হক মিলন। ফেরারি সূর্য রাবেয়া খাতুন। এ গোল্ডেন এজ তাহমিমা আনাম। একটি কালো মেয়ের কথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। মুক্তিযুদ্ধের ভিত্তিক প্রবন্ধ এ সার্চ ফর আইডেন্টিটি মেজর আব্দুল জলিল। দি লিবারেশন অফ বাংলাদেশ মেজর সুকান্ত সেন। মুক্তিযুদ্ধের ভিত্তিক প্রবন্ধ এ সার্চ ফর আইডেন্টিটি এটা একটি প্রবন্ধ মেজর আব্দুল জলিল। দি লিবারেশন অফ বাংলাদেশ মেজর সুকান্ত সেন। ৭১ ঢাকা সেলিনা হোসেন। আমি বীরাঙ্গনা বলছি এগুলো প্রবন্ধ নীলিমা ইব্রাহিম। আমি বীরাঙ্গনা বলছি নীলিমা ইব্রাহিম। ৭১ ঢাকা সেলিনা হোসেন। দি লিবারেশন অফ বাংলাদেশ মেজর সুকান্ত সেন। এ সার্চ ফর আইডেন্টিটি প্রবন্ধ মেজর আব্দুল জলিল। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রবন্ধ এ সার্চ ফর আইডেন্টিটি মেজর আব্দুল জলিল। দি লিবারেশন অফ বাংলাদেশ সুকান্ত সেন। ৭১ ঢাকা সেলিনা হোসেন। আমি বীরাঙ্গনা বলছি নীলিমা ইব্রাহিম। মুক্তিযুদ্ধ ভিত্তিক স্মৃতিকথা হচ্ছে আমি বিজয় দেখেছি এমআর আক্তার মুকুল। ৭১ দিনগুলি জাহানারা ইমাম। ৭১ ডায়েরি সুফিয়া কামাল। ৭১ বিজয়গাথা মেজর রফিকুল ইসলাম। ৭১ শিশান রাবেয়া খাতুন। মুক্তিযুদ্ধ ভিত্তিক স্মৃতিকথা আমি বিজয় দেখেছি এমআর আক্তার মুকুল। মুক্তিযুদ্ধের স্মৃতিকথা হচ্ছে আমি বিজয় দেখেছি। ৭১ দিনগুলি। ৭১ ডায়েরি। মুক্তিযুদ্ধ ভিত্তিক স্মৃতিকথা আমি বিজয় দেখেছি এমআর আক্তার মুকুল। ৭১ ডায়েরি জাহানারা ইমাম। ৭১ দিনগুলি জাহানারা ইমাম। ৭১ ডায়েরি সুফিয়া কামাল। ৭১ বিজয়গাথা মেজর রফিকুল ইসলাম। ৭১ বিজয়গাথা মেজর রফিকুল ইসলাম। ৭১ শিশান রাবেয়া খাতুন। মুক্তিযুদ্ধ ভিত্তিক স্মৃতিকথা আমি বিজয় দেখেছি স্মৃতিকথা এমআর আক্তার মুকুল। ৭১ দিনগুলি স্মৃতিকথা এটা কি লাগছে জাহানারা ইমাম। ৭১ ডায়েরি সুফিয়া কামাল স্মৃতিকথা। ৭১ বিজয়গাথা মেজর রফিকুল ইসলাম স্মৃতিকথা। ৭১ শিশান রাবেয়া খাতুন স্মৃতিকথা এগুলা। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক
পায়রাওয়াজ বাজার সৈয়দ শামসুল হক, সৈয়দ শামসুল হক, পায়রাওয়াজ বাজার সৈয়দ শামসুল হক, তরঙ্গভঙ্গ নাটক এগুলো। পায়রাওয়াজ বাজার একটি নাটক সৈয়দ শামসুল হকের। তরঙ্গভঙ্গ সৈয়দ অলিউল্লাহ। বকুলপুরের স্বাধীনতা মমতাজউদ্দিন আহমেদ। বকুলপুরের স্বাধীনতা মমতাজউদ্দিন আহমেদ। বর্ণচর মমতাজউদ্দিন আহমেদ। কিছা জঙ্গল মমতাজউদ্দিন আহমেদ। নরকের লাল গোলাপ আলাউদ্দিন আল আজাদ। তরঙ্গভঙ্গ বকুলপুরের স্বাধীনতা বর্ণচর কিছা জঙ্গল মমতাজউদ্দিন আহমেদ। নরকের লাল গোলাপ এর। ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থ কবর নাটক একটি গ্রন্থ মনির চৌধুরীর। ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থ কবর নাটক মনির চৌধুরী। মনির চৌধুরী। উপন্যাস আরেক ফাল্গুন রায়হান আর্তনাদ শওকত ওসমান। উপন্যাস আরেক ফাল্গুন উপন্যাস আর্তনাদ উপন্যাস শওকত ওসমান। নিরন্তন ঘণ্টাবলী একটি উপন্যাস সেলিনা হোসেন। সম্পাদিত গ্রন্থ 21শে ফেব্রুয়ারি হাসান হাফিজুর রহমান। 21শে ফেব্রুয়ারি গ্রন্থ লেখক হাসান হাফিজুর রহমান। এটা একটি গ্রন্থ না উপন্যাস। 21শে ফেব্রুয়ারি একটি উপন্যাস লিখেছেন হাসান হাফিজুর রহমান। জীবন থেকে নেওয়া লেট দেয়ার বি লাইট চলচ্চিত্রটি লিখেছেন জহির রায়হান। কাঁদতে আসিনি ফাঁসি দাবি নিয়ে এসেছি কবিতাটি লিখেছেন মাহবুল আলম হানি। নিরন্তন ঘণ্টাবলী সেলিনা হোসেন। সম্পাদিত 21শে ফেব্রুয়ারি হাসান হাফিজুর রহমান। জীবন থেকে নেওয়া লেট দেয়ার বি লাইট চলচ্চিত্রটি রচনা করেছেন জহির রায়হান। কাঁদতে আসিনি ফাঁসি দাবি নিয়ে এসেছি মাহবুব উল আলম চৌধুরী। বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে আছে ফুলমণি করুণার বিবরণ, বাংলা কথ্য ভাষার আদিগ্রন্থ, হ্যানা ক্যাথরিক ম্যালেস। আলালের ঘরে দুলাল বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হচ্ছে আলালের ঘরে দুলাল। এটা প্রকাশিত হয় কত সালে? 1865 মনে হয়। প্যারিচাঁদ মিত্র লিখেছেন। আলালের ঘরে দুলাল লিখেছেন প্যারিচাঁদ মিত্র। দুর্গেশ্বর নন্দিনী বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। প্রথম উপন্যাস কিন্তু আলালের ঘরে দুলাল, কিন্তু সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ্বর নন্দিনী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কি বলা হয়? উপন্যাসের জনক বলা হয়। হুতুম প্যাঁচার নকশা হুতুম ভাষায় রীতিতে রচিত। কালীপ্রসন্ন সিংহ। হুতুম প্যাঁচার নকশা কালীপ্রসন্ন সিংহ। হুতুম প্যাঁচার নকশা কালীপ্রসন্ন সিংহ। কল্পতরু প্রথম ব্যঙ্গ উপন্যাস। কল্পতরু ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কল্পতরু প্রথম ব্যঙ্গ উপন্যাস লিখেছেন ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। হাস্যলী বাক্যের উপকথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। হাস্যলী বাক্যের উপকথা লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আবদুল্লাহ ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কার তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজে ও কুসংস্কার মুক্ত যুবকের লড়াই চিত্র কাজী ইমদাদুল হক মিলন। জোহরা তৎকালীন মুসলিম সমাজের অসন্যায় অনাচারের চিত্র, বন্যার মতো মতামত। আনোয়ারা গ্রামীণ জীবনের পটভূমিতে রচিত একটি উপন্যাস। বাঙালি মুসলমানদের সম্পাদিত পারিবারিক ও সামাজিক চিত্র ফুটেছে নজিবুর রহমান। কেরি সাহেবের মুন্সি প্রথম আদর্শ বিশ্বে। রূপজালাল আত্মজীবনীমূলক উপন্যাস লিখেছেন ফয়জুন্নেসা চৌধুরী। তিতাস একটি নদীর নাম লিখেছে অদ্বৈত মল্লবর্ধন। তিতাস একটি নদীর নাম লিখেছেন অদ্বৈত মল্লবর্মণ। পদ্মা মেঘনা যমুনা আবু জাফর শামসুদ্দিন। পদ্মা মেঘনা যমুনা লিখেছেন আবু জাফর শামসুদ্দিন। তিতাস একটি নদীর নাম অদ্বৈত মল্লবর্মণ। পদ্মা মেঘনা যমুনা আবু জাফর শামসুদ্দিন লিখেছেন। নদী ও নারী হুমায়ুন আজাদ। নদী ও নারী লিখেছেন হুমায়ুন আজাদ। উত্তম পুরুষ রশিদ করিম। ওয়ারিশ কলাস্রোত শওকত ওসমান। বঙ্গবিজেতা মাধবী অঙ্কন জীবন প্রভাত জীবন সন্ধ্যা রামেশ দত্ত। রূপসাগর সারাবেলা ইমদাদুল হক মিলন। পাপের সন্তান অভিশপ্ত নগরী সত্যন সেন। অনেক সূর্যের আশা বিধ্বস্ত রোদের ঢেউ সর্দার জয়নুদ্দিন। বিখ্যাত নাটক কুল সর্বস্ব একটি নাটক। বেনি সংহাস নাটক। নবনাটক যেমন কর্ম তেমন ফল প্রহসন উভয় সংকট প্রহসন। যেমন কর্ম তেমন ফল এবং উভয় সংকট এই দুইটা হচ্ছে প্রহসন। লিখেছেন রাম নারায়ণ তর্করত্ন। কুলিন সর্বস্ব লিখেছেন রাম
নারায়ণ তর্করত্ন। বেনি সংহার নাটকটি লিখেছেন রামনারায়ণ তর্করত্ন। নব নাটক লিখেছেন রামনারায়ণ তর্করত্ন। যেমন কর্ম তেমন ফল এবং উভয় সংখ্যক দুটি প্রহসন লিখেছেন রামনারায়ণ তর্করত্ন। শাহজাহান ঐতিহাসিক নাটক। নূরজাহান ঐতিহাসিক নাটক। মেবার পতন ঐতিহাসিক নাটক। তারাবাও কঙ্কির অবতার প্রহসন। তারাবাও এবং কঙ্কির অবতার প্রহসন দ্বিজেন্দ্রলাল রায়। শাহজাহান নাটক, নূরজাহান নাটক, মেবার পতন এগুলো ঐতিহাসিক নাটক লিখেছেন দ্বিজেন্দ্রলাল রায়। নেমেসিস রূপান্তর নয়া খান নাটক। নুরুল মোমেন, ওরা কদম আলী, ইবলিশ, মামুনুর রশিদ। সেনাপতি সুবচনের নির্বাসনে আবদুল্লাহ আল মামুন। পথিক ছেঁড়াতাপ তুলসী লাহিড়ী। নবান্ন বিজন ভট্টাচার্য। স্পেন বিজয় মুসা ইব্রাহিম খলিল। আলীবাবা ক্ষীরোদ প্রসাদ। সিরাজউদ্দৌলা লিখেছেন সিকান্দার আবু জাফর। সিরাজউদ্দৌলা লিখেছেন সিকান্দার আবু জাফর। সাহিত্যসমূহ: সাহিত্য সংস্কৃতি চিন্তা আহমেদ শরীফ। সাহিত্য সংস্কৃতি জীবন আবুল ফজল। চিন্তা করেছেন আহমেদ শরীফ আর সাংস্কৃতিক জীবন আবুল ফজল। সাহিত্য সংস্কৃতি সাধনা আবুল ফজল। সাংস্কৃতিক জীবন এবং সাহিত্য সংস্কৃতি সাধনা আবুল ফজল। সাংস্কৃতিক সম্পাদিকা বদরুদ্দীন ওমর। সাংস্কৃতিক সংকট বদরুদ্দীন ওমর। সাংস্কৃতিক কথা মোতাহার হোসেন চৌধুরী। সম্পাদিকা এবং সংকট বদরুদ্দীন ওমর এবং সাংস্কৃতিক কথা লিখেছেন মোতাহার হোসেন চৌধুরী। সাংস্কৃতিক চড়াই-উতরাই শওকত উসমান। সাংস্কৃতিক ভাঙ্গা সেতু আখতারুজ্জামান ইলিয়াস। অরণ্য সংস্কৃতি আব্দুর সাত্তার। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এর ত্রয়ী উপন্যাস হচ্ছে গণদেবতা, ধাত্রীদেবতা, পঞ্চগ্রাম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস হচ্ছে আনন্দমাত, সীতারাম, দেবী চৌধুরী রানী। মেবার রাজ উপন্যাস হচ্ছে শন কুমারী দেবী। মেবার পতন নাটক দ্বিজেন্দ্রলাল রায়। অভিযাত্রিক কাব্য সুফিয়া কামাল। অভিযাত্রিক উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। মেবার রাজ উপন্যাস লিখেছে শন কুমারী। মেবার পতন নাটক লিখেছেন দ্বিজেন্দ্রলাল রায়। অভিযাত্রিক কাব্য লিখেছেন সুফিয়া কামাল। অভিযাত্রিক উপন্যাস লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অভিযাত্রিক কাব্য লিখেছে সুফিয়া কামাল এবং অভিযাত্রিক উপন্যাস লিখেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। জননী উপন্যাস লিখেছে মানিক বন্দ্যোপাধ্যায়। উপন্যাস লিখেছে শওকত উসমান এবং মানিক বন্দ্যোপাধ্যায় জননী উপন্যাস লিখেছেন। চরিত্র: মহিম, সুরেশ ও অচলতা। সুরেশের চেষ্টা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গৃহদা। দীপঙ্কর, দীপু, সতী লক্ষ্মী। চরিত্র চেষ্টা বিমল মিত্র, কড়ি দিয়ে কিনলাম। দীপালি চরিত্র চেষ্টাকে সমরেশ মজুমদার, দীপালি। রমা ও রমেশ চরিত্র চেষ্টা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, পল্লী সমাজ। ষোড়শী ও নির্মল চরিত্র চেষ্টা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, দেনা পাওনা। সতীশ ও সাবিত্রী চরিত্র চেষ্টা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, চরিত্রহীন। সতীশ ও সাবিত্রী চরিত্র চেষ্টা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, চরিত্রহীন গল্পের। নবকুমার কপালকুণ্ডলা চরিত্র চেষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কপালকুণ্ডলা গল্পের। নবীন মাধব চরিত্র চেষ্টা দীনবন্ধু মিত্র, নীলদর্পণ। নবীন মানব নীলদর্পণের চরিত্র। ঘটিরাম ডেপুটি ও নিমচাঁদ চরিত্র চেষ্টা দীনবন্ধু মিত্র, সাধবী একাদশী। নন্দলাল চরিত্র চেষ্টা অমিতলাল বসু। দেবযানী চরিত্র চেষ্টা অমিতলাল বসু, বিদয় অভিশাপ। নন্দিনী চরিত্র চেষ্টাকে রবীন্দ্রনাথ ঠাকুর, রক্তকরবী। রায়চরণ চরিত্র চেষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর, খোকাবাবু প্রবর্তন। মুন্নয়ী ও অপূর্ব চরিত্র চেষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর, সমাপ্তি। সুরবালা চরিত্র চেষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর, একরাত্রি। সুরবালা হচ্ছে একরাত্রি গল্পের চরিত্র। দুঃখীরাম ও চন্দ্রা চরিত্র চেষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর, শাস্তি। দুঃখীরাম, চন্দ্রা, শাস্তি গল্পের চরিত্র। পর্ববতী বা চন্দ্রমুখী চরিত্র চেষ্টা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, দেবদাস। বাংলা সাহিত্যের সকল প্রথম। বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যের পথিকৃৎ উইলিয়াম কেরি। বাংলা গদ্যের রীতি প্রবর্তক প্রমোদ চৌধুরী। বাংলা গদ্য ছন্দের প্রবর্তক রবীন্দ্রনাথ ঠাকুর।
বাংলা সাহিত্যের মুক্ত ছন্দের প্রবর্তক রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ছোট গল্পের জনক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা মুদ্রণ শিল্পের জনক কে? চার্লস উইলকিন্স। সর্বপ্রথম বাংলা অক্ষর খোদাই করেন চার্লস উইলকিন্স। বাঙালিদের মধ্যে সর্বপ্রথম বাংলা অক্ষর খোদাই করেন পঞ্চানন কর্মকার। ইংরেজদের মধ্যে বাংলা অক্ষর খোদাই করেন চার্লস উইলকিন্স এবং বাংলাদেশিদের মধ্যে খনন করেন পঞ্চানন কর্মকার। বাংলা বর্ণমালার স্থায়ী রূপ লাভ করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বারা। বাংলা বর্ণমালার স্থায়ী রূপ লাভ করে ঈশ্বরচন্দ্র বিদ্যামালা। বাংলার প্রথম অক্ষর খোদাই করেন চার্লস উইলকিন্স। বাঙালিদের মধ্যে সর্বপ্রথম বাংলা অক্ষর খোদাই করেন পঞ্চানন কর্মকার। বাংলা বর্ণমালার স্থায়ী রূপ লাভ করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বারা। সর্বপ্রথম প্রকাশিত বাংলা পত্রিকার নাম দিগদর্শন 1818 সালে এপ্রিল মাসে প্রকাশিত হয়। সর্বপ্রথম প্রকাশিত বাংলা পত্রিকার নাম দিগদর্শন 1818 সালে এপ্রিল মাসে প্রকাশিত হয়। সর্বপ্রথম প্রকাশিত বাংলাদেশি পত্রিকার নাম রংপুর বার্তাবহ রংপুর থেকে প্রকাশিত হয়। সর্বপ্রথম প্রকাশিত বাংলা পত্রিকার নাম দিগদর্শন 1818 সালে প্রকাশিত হয়। সর্বপ্রথম প্রকাশিত বাংলা পত্রিকার নাম ছিল রংপুর বার্তাবহ রংপুর থেকে প্রকাশিত হয়। উপমহাদেশে প্রথম ছাপখানা আমদানি করে পর্তুগিজরা। উপমহাদেশের প্রথম ছাপখানায় মুদ্রিত বইয়ের নাম কনুকসোজ, পর্তুগিজ ভাষায় রচিত। উপমহাদেশের প্রথম ছাপখানা স্থাপিত হয় 1498 সালে। উপমহাদেশের প্রথম ছাপখানা স্থাপিত হয় 1498 সালে। উপমহাদেশের প্রথম ছাপখানা স্থাপিত হয় 1498 সালে। স্থাপিত বাংলাদেশের প্রথম বার্তাপ্রবাহ রংপুর বার্তাপ্রবাহ। ঢাকায় প্রথম ছাপখানা স্থাপিত হয় 1860 সালে নীলদর্পণ। ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ নীলদর্পণ 1860। বাংলা মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থের নাম রাজা প্রতাপাদিত্য। মুসলমান সম্পাদিত পত্রিকার নাম সমাচার সভা রাজেন্দ্র। বাংলা দৈনিকের প্রথম মহিলা সাংবাদিক লাইলা সামাদ। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম বাংলা গদ্য লেখক শামসুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম বাংলা গদ্য লেখিকা বিবি ও তাহেরা নেসা। বাইবেলের প্রথম অনুবাদক উইলিয়াম ক্যারি। বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ রচয়িতা ম্যানুয়েল দ্য আসুমসাও, পর্তুগিজ পাদ্রী। বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ রচয়িতা ম্যানুয়েল দ্য আসুমসাও, পর্তুগিজ পাদ্রী। বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণের নাম ম্যানুয়েল দ্য আসুমসাও। রচিত কৃপাশাস্ত্র অর্থবেদ রচনা করেন 1434 থেকে প্রকাশকাল 1443। বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ গ্রন্থের রচয়িতা ন্যাথানিয়েল বেসি হ্যালহেড। বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ গ্রন্থ রচয়িতা ন্যাথানিয়েল বেসি হ্যালহেড। বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ গ্রন্থের নাম ন্যাথানিয়েল বেসি হ্যালহেড, এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ন্যাথানিয়েল বেসি হ্যালহেড। মুদ্রণ প্রকাশন 1776। এটি সর্বপ্রথম অক্ষরে মুদ্রিত পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ বই। মনে রাখতে হবে ম্যানুয়েল বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ রচনা করেন, আর হ্যালহেড বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ গ্রন্থ রচনা করেন। বাংলা সাহিত্যের প্রথম বাঙালি ব্যাকরণ রচয়িতা রাজা রামমোহন রায়। বাংলাদেশ বেতারে প্রচারিত প্রথম নাটক বুদ্ধদেব বসু কাঠঠোকরা। বাংলাদেশ টেলিভিশন প্রচারিত প্রথম নাটক একতলা দোতলা। বিখ্যাত কিছু কাজের রচয়িতা: ছাড়পত্র কাব্য সুকান্ত ভট্টাচার্য, পঞ্চতন্ত্র সৈয়দ মুজতবা আলী, নজরুল ইসলামের উপন্যাস ছিল বাঁধনহারা, মেঘনাদাবধ কাব্যর স্বর্গ 9টি। পদ্মাবতী কে রচনা করেন? মহাকবি আলাওল। পদ্মাবতী কোন জাতীয় রচনা? ঐতিহাসিক পূর্ণাঙ্গ-উপাখ্যান। আলাওল লিখেছেন পদ্মাবতী ঐতিহাসিক পূর্ণাঙ্গ-উপাখ্যান। প্রসন্নপ্রহর গ্রন্থ রচয়িতা সিকান্দার আবু জাফর। বাংলা ছাড়া গ্রন্থ রচয়িতা কে? সিকান্দার আবু জাফর। প্রেমের সমাধি রচয়িতা কে? মোহাম্মদ নজির রহমান। পদ্মা মেঘনা যমুনা উপন্যাসের লেখক আবু জাফর শামসুদ্দিন। পদ্মরাগ গ্রন্থ রচয়িতা বেগম রোকেয়া। পার্শ্ব প্রতিভা গ্রন্থ রচয়িতা মোহাম্মদ বরকতুল্লাহ। পথে প্রবেশ গ্রন্থের রচয়িতা অন্নদা শঙ্কর রায়। পলাশীর যুদ্ধ লেখক কে? নবীনচন্দ্র সেন। নির্জন স্বাক্ষর গ্রন্থ রচয়িতা কে? বুদ্ধদেব বসু। নূরনামা গ্রন্থের রচয়িতা কে? আব্দুল হাকিম। পদ্মা নদীর মাঝি উপন্যাসের রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
পথের পাঁচালী উপন্যাসের উপজীব্য বিষয় কি? গ্রামীণ জীবন। পথের দাবি উপন্যাসের রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বেদান্ত গ্রন্থটির রচয়িতা কে? রাজা রামমোহন রায়। বাংলা ভাষার প্রথম সামাজিক নাটক কুলিঙ্কুল সর্বেস্ব। সামাজিক নাটক কুলিঙ্কুল সর্বেস্ব। ৩২ সিংহাসন গ্রন্থ রচয়িতা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। বেদান্ত চন্দ্রিকা ও প্রবোধ চন্দ্রিকা গ্রন্থ দুটি রচয়িতা কে? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। শায়ের কারা? পুঁথি সাহিত্য রচয়িতার শায়ের বলা হয়। পুঁথি সাহিত্য রচয়িতাদের শায়ের বলা হয়। পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবিতার কবি রচয়িতা কে? ফকির গরিবুল্লাহ। উল্লেখযোগ্য শায়েরের নাম কি? ফকির গরিবুল্লাহ, সৈয়দ হামজা, মালে মোহাম্মদ, আইজুদ্দিন, মোহাম্মদ মুন্সি, দানেশ প্রমুখ। পুঁথি সাহিত্যের কোন ভাষা থেকে সংমিশ্রণ ঘটেছে? আরবি, ফার্সি, বাংলা, হিন্দি। কালুগাজী ও চন্দ্রাবতী কোন ধরনের সাহিত্য? পুঁথি সাহিত্য। কোন ঐতিহাসিক কাহিনী নিয়ে আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন? চিত্তোরের রানী পদ্মানীর কাহিনী। আবদুল্লাহ উপন্যাস কাজী বিনাদুল। অরণ্য গোধূলি বন্দে আলী মিয়া। পরতলা উপন্যাস লিখেছেন রাজিয়া খান। নজরুল ইসলামের দরিদ্র কবিতা সিন্ধু হিন্দুর অন্তর্গত। চিলেকোঠার সেপাই আখতারুজ্জামান ইলিয়াস। শান্তিধারা ইয়াকুব আলী চৌধুরী। বৈশ্য পদাবলী আদি রচয়িতা চণ্ডীদাস। ইসমাইল হোসেন সিরাজী যে কাব্যের জন্য কারাবরণ করে তার নাম কি? অনল প্রবাহ। উমর ফারুক কবিতাটি কাজী নজরুল ইসলাম কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? ঝিঞ্জির। উদাসীন প্রতীকের মনের কথা উপন্যাসের রচয়িতা মীর মশাররফ হোসেন। উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা রশিদ করিম। এ গ্রামার অব দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের রচয়িতা ন্যাথানিয়েল বেসি হ্যালহেড। একেই কি বলে সভ্যতা প্রশ্নটির রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। এসো বিজ্ঞানের রাজ্যে গ্রন্থটির রচয়িতা আব্দুল্লাহ আল মুতি। ওরা কদম আলী খবরটির রচয়িতা মামুনুর রশিদ। ওজার তীর ২ বছর গ্রন্থটির রচয়িতার নাম আতাউর রহমান। প্রধানমন্ত্রীত্ব ৯ মাস গ্রন্থটির রচয়িতা আতাউর রহমান। স্বৈরাচারের ১০ বছর গ্রন্থটির রচয়িতা আতাউর রহমান। করি দিয়ে খেলাম উপন্যাসের রচয়িতা বিমল মিত্র। করি ও কোমল গ্রন্থের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। কমলাকান্ত দপ্তর গ্রন্থের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কমলাকান্ত দত্তর কোন ধরনের রচনা? তির্যক ব্যঙ্গাত্মক। কবর কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত? ট্রাখালি। কৃষ্ণপক্ষ গ্রন্থটির রচয়িতা কে? আব্দুল গাফফার চৌধুরী। কাদো নদী কাদো উপন্যাসের রচয়িতা সৈয়দ অলিউল্লাহ। খেয়া রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা? কাব্য রচনা। গ্রানাডার শেষ বীর গ্রন্থটির রচয়িতা এস ওয়াজেদ আলী। গোলাম মুস্তাফার বিখ্যাত গ্রন্থ কোনটি? বিশ্বনবী। চৈতন্যদেব জন্মগ্রহণ করেন কোথায়? নবদ্বীপে। চোখের বালি উপন্যাসের লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। দি ক্যাপটিভ লেডি এর রচয়িতা কে? মাইকেল মধুসূদন দত্ত। দুই বোন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন শ্রেণীর রচনা? উপন্যাস। দুধে ভাতে উৎপাত গ্রন্থের রচয়িতা কে? আখতারুজ্জামান ইলিয়াস। দত্ত উপন্যাসটির লেখক কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নবী কাহিনী গ্রন্থের রচয়িতা কে? কাজী ইমদাদুল হক। নয়া খানদান নাটকের রচয়িতা কে? নুরুল মোমেন। নীল দর্পণ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র। নকশিকাঁথার মাঠ জসীমউদ্দীন। চাচা কাহিনী গ্রন্থ রচয়িতা সৈয়দ মুজতবা আলী। চণ্ডীমণ্ডল কাব্যের কবি কে? কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। জমিদার দর্পণ নাটকের রচনা করেছেন কে? মীর মশাররফ হোসেন। জিব্রাইলের ডানার গল্প কে? শাহেদ আলী। আরেক ফাল্গুন, হাজার বছর ধরে, বরফগলা নদী এগুলো কার রচিত উপন্যাস? জয় রেহান। তোতা ইতিহাস গ্রন্থটি কোন ভাষা থেকে অনুদিত? ফার্সি। তোতা ইতিহাস গ্রন্থটি ফার্সি ভাষা থেকে অনুভূত। ২৩ নম্বর চলচ্চিত্র উপন্যাসের রচয়িতা কে? আলাউদ্দিন আল আজাদ। নুরুদ্দিনের সারা জীবনী নাটকটির রচয়িতা কে? সৈয়দ শামসুল হক। পায়ে নামাজ পাওয়া যায় নাটকের রচয়িতা কে? সৈয়দ শামসুল হক। খেলারাম খেলে যারে কার রচনা? সৈয়দ শামসুল হক। ইতিহাসে একটি নদীর নাম উপন্যাসের রচয়িতা অদ্বৈত মল্লবন। তারাবাঈ নাটকটির রচয়িতা কে? দ্বিজেন্দ্রলাল রায়। দেওয়ানা মদিনা পালার রচয়িতা কে? মনসুর বয়াতি। নবীন মাধব কোন নাটকের চরিত্র? নীলদর্পণ নাটকে। নারীর মূল্য প্রবন্ধের রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নৌকাডুবি উপন্যাসের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর।
ধন্যবাদ কবিতাটি কার রচিত? আহসান হাবিব। নৈবেদ্য গ্রন্থটি রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। নকশিকাঁথার মাঠ কাব্যটি ইংরেজি অনুবাদ কে? এম মিলফোর্ড। দেশে বিদেশে গ্রন্থটি রচয়িতা কে? সৈয়দ মুজতবা আলী। দ্বন্দ্বকারণ্য গ্রন্থটি রচয়িতা কে? মুনীর চৌধুরী। ধন ধন কুশ ভরা দ্বিজেন্দ্রলাল রায়। আরাকান রাজসভার বাংলা ঐতিহাসিক সাহিত্যের নাম কি কি? দৌলত কাজী, আলাওল কুরৈশি, মোহন ঠাকুর, মর্দন, আব্দুল করিম খন্দকার। আরাকান বাংলা সাহিত্যে কি নামে উল্লেখ করা হয়েছে? রোসা বা রোসাঙ্গ নামে। কবি আলাওল কোথায় জন্মগ্রহণ করেন? ফতেহাবাদের জালালপুরে। মোহন ঠাকুর কে ছিলেন রোসাঙ্গ রাজ্যের প্রধানমন্ত্রী? নসিহতনামা কোন জাতীয় গ্রন্থ? কে রচনা করেন? মর্দন রচিত কাব্যগ্রন্থ। কার আদেশে দৌলত কাজী শহীদ সতী ময়না ও লোরচন্দ্রনী কাব্য রচনা করেন? শ্রী সুধর্মরাজার আমলে তার লঙ্কা উজির আশরাফ খানের আদেশে। সতী ময়না ও লোরচন্দ্রী কোন শতকের কাব্য? শতাব্দী।